জানান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চরিত্রটা কেমন হবে জানো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো আমি চরিত্র দান করব। আর আমাদের যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আমাদেরকে জান্নাতের ভিতরে পাঠায়, তাহলে মাথা ফাটাফাটি সমান হইব। কারণ চরিত্র খুব বালা, সমানে মাথা ফাটাফাটি হইব। এর ফুর আরেকজন নিব বা আরেকজনের ফুর টাইন আরেকজন লয়ে দেব গা। এই যে মারামারি কাদা চুরাচুরি হইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা যাতে না হয়, তার জন্যই আমি তোমাদেরকে এমন একজন মানুষের চরিত্র দান করব, যেই চরিত্রটা হলো খুলুকে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা বন্ধু, এই বন্ধুর চরিত্র খুব সুন্দর। এত সুন্দর আমি চরিত্র দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই চরিত্রের সার্টিফিকেট আমি নিজে দিয়া বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে দিয়ে দিছে। আল্লাহ নিজে দেয়া কয়, আমি এই চরিত্র তোমাদের জান্নাতের ভিতরে তোমাদেরকে দান করব। এখন আর একটা বিষয় রয়েছে, সব কিছুই তো হইল, কিন্তু আর একটা জিনিস বাকি, গলার কণ্ঠ। গলার কণ্ঠটা ভালো হইলে গান গাইতে খুব ভালো লাগে, অনেকে গানের ভিতরে টান দেয়, কিন্তু ভালো লাগে না। এক লোক বিয়ে করছে, বিয়ে করার পর দেখতে খুব বেশি একটা সুন্দর না, যাকে বিয়ে করছে সেও খুব সুন্দর। এখন এই মহিলা বাসুর রাত্রে পয়সা রয়েছে, ওই লোকটা যখন বাসুর করতে যাইবে তখন গিয়া দেখে মুখ গুমরা করে বয়ে রয়েছে। নতুন মানুষ কোনো কিছুই তো বলতে পারে না। এমন সময় ওই লোকটা কইতেছে একটা গান টান দিছে। কি করছে? একটা গান টান দিছে। বুঝে দেখে এমন গান টান দিছে, গান টান দেওয়ার পর কিছুক্ষণ পর ছায়া দেখে বিবি আর ঘরে নাই। বিবি আর কি ঘরে নাই, বিবি তো ঘরে নাই। গিয়া দেখে বারিন্দায় পয়রা দেখে কাঁদতেছে। ব্যাপার কি? তোমার মনটা ভালো করার জন্য, আমি তোমার মন ভালো করার জন্য গানের ভিতরে টান দিলাম, কিন্তু আজ দেখা যায় তুমি গানের ভিতরে টান দেওয়ার পর তুমি কান্না শুরু করছো। আগে তো যাই হোক কান্না করছিল না, এখন কান্না শুরু করলা কেন? ওই মহিলা ডাক দেয়া কয়, তোমার চেহারা ভালো হয়েছিল না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কণ্ঠটাও যদি ভালো হইতো তাও তো ভালো হইতো। কণ্ঠটা যদি ভালো হইতো তাহলে তো মনটাকে বোঝাইতে পারতাম। কিন্তু ওই লোকটা বলে, হায় হায়, আমার কণ্ঠটা যদি ভালো হইতো। ওই মহিলা ডাক দিয়া কয়, তুমি যেভাবে বেমানি শুরু করছো এমন ভাবে তো আমাদের ছাগল গুলাও ভালো বেমাইতে পারে তোমার দেখে। তখন ওই যুবক ডাক দিয়া কয়, যদি আমার গলার কণ্ঠটা ভালো হইতো তাহলে আজ এই কথাটা শোনা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি কণ্ঠ দান করব। কেমন কণ্ঠ জানো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার তোমাদেরকে এমন একটা কণ্ঠ দান করব, এই কণ্ঠটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করব। কেমন কণ্ঠ? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন উনি যখন ওই কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সময় উপরে যখন পাখিগুলা উইরা যাইতো, ওই পাখিগুলা জমা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নদীর মাছগুলা তীরে উঠে আসতো। বাঘের যে জঙ্গলের যে হিংস্র প্রাণীরা আছে, ওই হিংস্র প্রাণীরা পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা শুন, তোমাদেরকে আমি একটা কণ্ঠ দান করব। কেমন? যেই কণ্ঠটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া কয়, বান্দা শুন, আরেকটা রইছে। ওইটা হলো সব কিছু ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে বিবি দেওয়া হইব 72টা। কয়টা? গোসা হয়েছেন আপনারা? হ্যাঁ, এখন দেখেন না গোসা হয়েছ। আল্লাহ বা তোটা দিব দিকে তো গোসা হয়েছে নাকি? তা ও তুটিরে কি বা কিতা করন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দিব কেমন জানো? জান্নাতের ভিতরে আমি এক একটা হুর দান করব কেমন? এক একটা হুরের দিকে তুমি যদি তাকাও, একবার যদি তাকাও 40 দিন চলে যাবে। দুনিয়াতে যদি বিশ্ব সুন্দরী দেখেন না, মাঝে মাঝে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, এরার দিকে একবার তাকাইলে একটু করে দূর ভালো লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন হুর দান করবেন, যেই হুরগুলার দিকে তাকাইয়াই থাকবা। একবার যদি তাকাও, তাহলে একবার তাকানোর পর তোমার 40 দিন চলে যাইব, তুমি নিজেও বুঝতে না। এত সুন্দর দান করবেন আল্লাহ। গেলমানদার করবেন, অনেক গেলমান হয়েছে, ছোট ছোট বাচ্চা, এরা খেদমত করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মনের ভিতরে কুয়াশা ছিল, রাজকীয় করার কুয়াশা। দুনিয়াতে আশা আছে না? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, আমি যদি চেয়ারম্যান হইতাম, আমি যদি এমপি হইতাম, ম্যাজিস্ট্রেট হইতাম, খুব মনের ভিতরে আশা। আবার ঘুমের পরে খুব স্বপ্ন দেখে 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 একবার অবস্থা খারাপ। দেখতেছে ঘুমের ঘরে আমি তো একবারে রাজপ্রাসাদে বসে আছি। ঘুম থেকে উঠে দেখে যে গরিবের যে সিরা কাটা, ওই সিরা কাটার তোলে ঘুমায় রয়েছে। মনটা খুব খারাপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শুন, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে এমন একটা রাজকীয় দান করব, যে রাজকীয়টা হলো পুরা পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের রাজকীয় তোমাদেরকে দান করব। যদি তুমি যার্রা পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারো, যার্রা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি জান্নাত তুমি মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রাজকীয় দান করব, এমন রাজকীয় দান করব, যে রাজকীয়টা হলো 10টা দুনিয়ার সমান। আমরা তো একটা এলাকার যদি দায়িত্ব পায়া পয়সা দিয়ে একবারে তার পাও একবার মাটিতে পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে দান করবেন কেমন রাজকীয় বুঝেন? এত সুন্দর জান্নাত দান করবেন, এত কিছু দান করবেন। ওই কিছু দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এইগুলা তোমাদেরকে দান করব, এমনি এমনি দান করব না। যদি দুনিয়াতে থাকতে আমার গোলামি করতে পারো, আমার রাসূলকে ভালোবাসতে পারো, তুমি যদি ইসলামটাকে ঠিক মতো মানো, তুমি যদি মন গড়া ইসলাম না মানো, তুমি যদি ইসলামটাকে ঠিকভাবে যেভাবে আছে রাসূলকে ভালোবাসা, ইসলামটাকে মাইনা, নামাজ পড়িয়া, আমার গোলামি করিয়া আসতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দান করব। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারফত আজ শরিয়াত নিসতে বেরু, শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ की गुलामी। কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দিকে 1 হাত আগায় যায়। কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দিকে 2 হাত আগায় যায়। কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, আমি তার দিকে দ্রুত গতিতে দৌড়াই। আই বেরাদার দূরে বাস ইয়ারে বদ বদ তর বুয়াদ আজমারে বদ তন হাতুরে বর জানাদ ইয়ারে বদ বর জানে ঈমানদ জানাদ ইয়ারে বদ আ রদ তুনা সুয়ে জহিম ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুন, সবকিছু আমি মাফ করে দিব। মৃত্যুর আগে যদি তুমি একবার তওবা কইরা যাইতে পারো, ওই তওবা কোন সময় হইবে তোমার জানা নাই, কিন্তু একটা কথাটা তো তুমি জানো, কোন সময় মৃত্যুবরণ করবা তাও তোমার জানা নাই। যখনই তোমার কানের ভিতরে আওয়াজ হইয়া যায় তওবা করে নাও, তওবা করে নাও, ওই সময়ের সাথে সাথে তওবা করো। যদি ওই সময় তোমার মৃত্যু হইয়া যায়, তওবা অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।
সব গুনাহ মাফ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইবেন। সুসংবাদ সবকিছু দিয়া দিলেন। এখন হইল বান্দাদের উপর, বান্দা তুমি যেমন আমল করবা তেমন জান্নাত পাইবা, যেমন কাজ তেমন ফল, যেমন গাছ লাগাইছো তেমন ফল ভোগ করবা। আর যদি তোমার সারাটা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে কাটায় দাও, লাস্ট পর্যন্ত তোমার এমন অবস্থা হবে দুনিয়াতে তোমার যে সন্তানাদি আছে ওই সন্তানাদি পর্যন্ত তোমার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন। এ বান্দা শুন, তোমাদের কেমন হবে জানো? কাল কিয়ামতের দিন এত সন্তানের জন্য এত মায়া, তোমার ধন সম্পদের জন্য এত মায়া, কিন্তু এই ধন সম্পদ আর তোমার মাল তোমার কোনো কাজে আসবে না, একমাত্র ইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একমাত্র কলবে সালিম ব্যতীত স্বচ্ছ একটা সুন্দর কলব নিয়ে যদি তুমি মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাতি হয়ে যাইবা। তাহলে আমাদের করণীয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। কি করা? আল্লাহর গোলামি করা। যদি আল্লাহর গোলামি করো তাহলে কি দান করবেন? কথা বলেন। জান্নাত দান করবেন। কেমন জান্নাত? তো বুঝতেই পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করে